আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে পর্দায় ২টা খাসি দেখতে পাচ্ছেন, এই ২টা খাসি আপনারা জানেন বাচ্চা জন্ম হওয়ার পরে খাসিকে খোঁজাকরণ করতে হয়। যেহেতু আমি প্রাণী সেবায় নিয়োজিত, প্রাণী সেবার মূলত অনেক ধরনের কাজ থাকে। গাভীকে বীজ প্রদান করা, গাভী প্রসব করানো বা যে কোনো প্রাথমিক চিকিৎসায় এই ধরনের কাজ আমি করে থাকি। তো আজকে আমি আমার হাতের একটা কাজ আপনাদের দেখাবো। আগের একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে মেশিনের মাধ্যমে খাসির বাচ্চার খোঁজাকরণ করি। আজকে আপনাদের দেখাবো হাতে কিভাবে খাসির বাচ্চা খোঁজাকরণ বা আমাদের গ্রামের ভাষায় বলে বাচ্চা কাটানো। তো বাচ্চা কিভাবে কাটায়, তো এই যে দেখেন 3টা বাচ্চা, এখান থেকে 2টা খাসির বাচ্চা, এখান থেকে এই 2টা বাচ্চাকে আমি আজকে খোঁজাকরণ করব। তো ইনশাল্লাহ দেখতে থাকেন আমার ভিডিওটা। আর আমি আমার অডিয়েন্সকে বলবো, যারা আমার ভিডিও দেখেন, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আপনাদের মাধ্যমে আমি আমি যেন পরিচিতি পাই এলাকায়, আবার আমার যেন মোটামুটি এলাকায় একটা জানে যে মানুষ এই কাজগুলো করে। অনেকে বাচ্চা হওয়ার পরে লোক খুঁজে পায় না কাজ করানোর জন্য। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে, যাতে অন্যরাও দেখতে পারে। তো আমি কিভাবে কাটি দেখবেন ইনশাল্লাহ। আমার বাচ্চা কাটানোর পরে বাচ্চার কোনো ধরনের ব্লিডিং হয় না, কোনো ধরনের অসুবিধা হয় না ইনশাল্লাহ, বাচ্চা মারা যায় না। আমার কাটার ধরনটা একটু অন্যরা আমি দেখছি যে আগে যারা কাটতো বাচ্চার 2 দিক দিয়ে কেটে তারা বাচ্চার অন্ডকোষটা বের করতো, কিন্তু আমি 2 দিক দিয়ে কাটি না, আমি সাধারণত এক দিক দিয়ে কেটেই 2টা অন্ডকোষ আমি বের করে নিয়ে আসি। তো এটা আল্লাহর রহমত। আমি সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখবেন, সবাই আমার ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, বা আমার ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে লাইক দিয়ে রাখবেন, যাতে এই কাজগুলো আপনারা দেখতে পারেন। তো যেহেতু এটা প্রাণী সেবার অংশ, আমি আমার এলাকায় যারা আছেন সবাইকে বলবো, যাদের ছাগলের বাচ্চা হয় বা কাটানোর প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো করে কাজ করে দেওয়ার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার কাজের জন্য আল্লাহ সফলতা দান করে, এবং সেই আশা